আইএলস এর লিসেনিং স্কোর বাড়ানোর 7টি উপায় বলবো এই ভিডিওতে। সঠিক অ্যান্সারগুলো প্রেডিক্ট করা, ছোট ইনস্ট্রাকশনগুলো প্রপারলি বুঝতে পারা, ডিস্ট্রাকশন অ্যাভয়েড করা, খুব তাড়াতাড়ি অ্যান্সারে কিভাবে পৌঁছানো, পুরা প্যাসেজটা যেভাবে পড়তে পারবেন, কোনো এমটি অ্যান্সার না রাখা। এবং 7 নম্বরটা কিছুক্ষণের মধ্যেই বলছি। জুলাইয়ের 20 তারিখের মধ্যে যারা আমাদের মাস্টার্স কিংবা ব্যাচেলার্স প্রোগ্রামটা পারচেস করবে তারা আমাদের আইএলস প্রোগ্রামটা কমপ্লিটলি ফ্রি অফ কস্ট পেয়ে যাবে। লিসেনিং টেস্টটা সবচেয়ে ট্রিকি পার্ট হচ্ছে তাড়াতাড়ি অ্যান্সার প্রেডিক্ট করা। যে কোনো একটা প্যাসেজ শুনছেন, শোনার সাথে সাথেই মনে হচ্ছে এই অ্যান্সারটা তো আমি পারি, অনেকটা ইংলিশ ফর টুডে ফরম্যাটের মতো। এইটা অ্যাভয়েড করতে হবে। অনেক সময় অনেকগুলো অ্যান্সার আপনি কনটেক্সটে পাবেন। কনটেক্সট মানে পুরো প্যাসেজটা পড়লেন, পড়ার পর আপনি যে অ্যান্সারটা পাবেন এবং প্রথম 2-3 লাইন পড়ে যে অ্যান্সারটা পাবেন বা শুনে যে অ্যান্সারটা পাবেন, এটার মধ্যে অনেক বড় তো একটা পার্থক্য থাকতে পারে। 2 নম্বর যে জায়গা সেটা হচ্ছে যে আমাদের লিসেনিং পার্টে অনেক ধরনের প্যাটার্নের কোয়েশ্চেন হয়। ম্যাচিং টাইপের প্যাটার্ন থাকে, ম্যাপ টাইপের প্যাটার্ন থাকে। এই প্যাটার্নগুলার যে ইনস্ট্রাকশনগুলো আছে এটা প্রতিনিয়তই চেঞ্জ হতে থাকে। আপনি কেমব্রিজের যেই বই পড়েন না কেন, হঠাৎ করে নতুন একটা ফরম্যাট আপনার সামনে চলে আসতে পারে। তাই কোনো একটা প্যাসেজ শোনার আগে ওইটার যে ইনস্ট্রাকশন আপনাকে দিচ্ছে ওইটা আপনার প্রপারলি শুনতে হবে। আপনি যদি স্কুল কিংবা কলেজের শিক্ষার্থী হয়ে থাকেন কিংবা স্টাডি গ্যাপে থেকে থাকেন, আপনি ব্যাচেলার্স বিদেশে পড়ালেখা করতে পারবেন ফুল স্কলারশিপ নিয়ে। এবং আপনি যদি ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হয়ে থাকেন কিংবা লাস্ট ইয়ার স্টুডেন্ট হয়ে থাকেন কিংবা আপনি এখন চাকরি করছেন, বিদেশে যেতে চান, আপনার মাস্টার্সে যাওয়ার সম্পূর্ণ ডিটেলস আছে আমাদের মাস্টার্স প্রোগ্রামে। এইটা আপনি পাবেন কমেন্টে দেওয়া প্রথম লিঙ্কে। এবং ওই কোর্সটা যদি আপনি জুলাইয়ের 20 তারিখের মধ্যে পারচেস করেন তাহলে আপনি আমাদের আইএলস প্রোগ্রামটা কমপ্লিটলি ফ্রি অফ কস্টে পেয়ে যাচ্ছেন। 3 নাম্বারটা হলো ডিস্ট্রাকশন অ্যাভয়েড করা। আপনি যে সময় লিসেনিংটা দেখছেন তখন এরকম একটা সময় আসবে যে আপনার একটা অ্যান্সার আপনি শিওর জানেন যে এইটাই অ্যান্সার, তখন তাড়াতাড়ি লিখতে গিয়ে আপনি লিসেনিংয়ের পরের পার্টের যে অডিওটা আছে সেটা মিস করে ফেলেন। তো এই জিনিসটার এক্সপিরিয়েন্স আপনার বাড়াতে হবে। যে সময় আপনার মনে হবে যে না, পুরো অ্যান্সারটা লিখে ফেলি, এটা তো আমি শিওর অ্যান্সার, ওইটা করা যাবে না। এটার কারণ হলো যে আপনি যদি পুরো অ্যান্সারটা লিখতে যান তাহলে পরবর্তী সব কোয়েশ্চেনের অ্যান্সারগুলো আপনি মিস আউট করবেন। 4 নাম্বারটা হচ্ছে যে আপনার একটা অডিওর একটা সেগমেন্ট শোনার সাথে সাথে যদি আপনার মনে হয় যে এই অ্যান্সারটাই আমার কারেক্ট অ্যান্সার এবং পরবর্তীতে আপনার মনে হলো যে না, এটা তো কারেক্ট অ্যান্সার না, পরবর্তীতে আরেকটা ডেটা দিয়েছে, এই জিনিসটা আপনার অ্যাভয়েড করতে হবে। আপনার যতগুলো ডেটা, নতুন একটা নাম বললো, নতুন একটা বাসার নাম্বার বললো, নতুন একটা নাম্বারের পাশাপাশি একটা কারেন্সির নাম বললো, এই ডেটাগুলো আপনার চট করে লিখে ফেলা উচিত। তাই আপনার অডিও টু রাইটিং যে অ্যাবিলিটিটা, এটা ফাস্ট করতে হবে। ফর এক্সাম্পল, কেউ আপনার সাথে কথা বলছে ইংরেজিতে, ওই জিনিসটা আপনি যত তাড়াতাড়ি নোট করতে পারবেন তত আপনার জন্য ভালো। 5 নাম্বার হলো যে অনেক সময় আমরা যে সময় প্যাসেজটা পড়ছি বা প্যাসেজটা শুনছি, সেই টাইমে আমাদের মনে হতে পারে একটা কারেক্ট অ্যান্সার, কিন্তু ওই পুরো প্যাসেজটা না পড়ে বা পুরো জিনিসটা অনুধাবন না করে আমরা অ্যান্সার পেতে যাই। আইএলস পরীক্ষার হলের সবচেয়ে বড় ভয়টা হচ্ছে যে এই পরীক্ষার উপর ডিপেন্ড করছে যে আমি বিদেশে যেতে পারবো কি পারবো না। এই ভয়টা সবার জন্যই রিয়েল, প্রত্যেকটা মানুষের জন্যই এই পরীক্ষাটা রিয়েল। তাহলে আপনি কি করবেন? আপনি ধরেন পুরা প্রসেসে একটা একটা করে অ্যান্সার কারেক্ট করতে যাচ্ছেন, কিন্তু ইস্যু হয়ে গেছে যে আপনি পুরা প্যাসেজে ভালো স্কোর উঠাতে পারছেন না, কয়েকটা সেগমেন্টে ভালো করছেন। এই জায়গাটা অ্যাভয়েড করার জন্য আপনার প্রত্যেকটা জিনিসের উপর মনোযোগ রাখতে হবে এবং রিপিটেডলি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসটা যেভাবে করবেন সেটা হচ্ছে যে আপনি স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এরকম করে 4টা কোয়েশ্চেন অ্যান্সার পেয়ে গেলেন, চট করে লিখে ফেলেন, কিন্তু ডাইরেক্ট অ্যান্সার তুলতে যেন না। পরবর্তী অডিওটা শেষ হওয়া পর্যন্ত আপনি অপেক্ষা করেন। কমপ্লিট হওয়ার পর তারা আপনাকে যে সময়টা দিবে সেই সময়ই আপনি ফিল আউট করেন। 6 নাম্বার যে এক্সাম্পলটা সেটা হলো যে আপনি অনেক সময় দেখবেন যে অনেকে অ্যান্সার না পেরে ব্ল্যাঙ্ক স্পেস রেখে গেছে। ফর এক্সাম্পল, আপনার একটা মাথায় নাম আসলো যে সুজান। এখন সুজানের যে নামটা তারা আপনাকে বললো SUZZANE, এই স্পেলিংটা আপনার নাই মাথায় থাকতে পারে, বাট তাই বলে এমটি স্পেসটা রাখবেন না। এমটি স্পেসে আপনার যে স্পেলিংটা মাথায় আছে সেটা আপনি দিয়ে যান, কারণ অনেক সময় অনেক ডেটা আমরা একসাথে রাখতে পারি না মাথায়। এই এক্সপিরিয়েন্সটা ওভারকাম করার জন্যই আপনাদের জন্য 7 নম্বর স্ট্র্যাটেজি। crossroadsinitiative.bd.com থেকে আমরা নিয়ে আসতেছি আইএলসের সবচেয়ে বড় প্রোগ্রাম ইন বাংলাদেশ। আপনি এই প্রোগ্রামটা কেনার সাথে সাথে আপনি বাংলাদেশে স্পিকিং টেস্ট লাইভ নেওয়া হবে। তো আপনি যদি স্পিকিং টেস্ট, লিসেনিং টেস্ট, রাইটিং টেস্ট বা রিডিং টেস্ট লাইভ দিতে চান এবং ভালো করতে চান তাহলে crossroadsinitiative.bd.com চলে আসতে পারেন। কিন্তু এটা কি 7 নম্বর সিক্রেট? একদমই না। এবং আপনাদের জন্য রয়েছে কমপ্লিট স্কলারশিপ গাইডলাইন। তাই আর দেরি না করে কমেন্টে দাও প্রথম লিঙ্কটায় চলে যান এবং যে কোনো একটা কোর্স পারচেস করার মাধ্যমে আপনি পেয়ে যাবেন আমাদের আইএলস প্রোগ্রাম, এবং পাওয়ার সাথে সাথে আপনাকে আমরা দেখাতে পারবো বিদেশে যাওয়ার এবং স্কলারশিপ পাওয়ার সম্পূর্ণ সুন্দর একটা রাস্তা।
আমরা একটু বলতে চাই যে ক্রসরোডস ইনিশিয়েটিভে আমরা আসলে কি চাই। আমরা চাই যে বাংলাদেশের যে কোনো স্টুডেন্ট তারা যেন শুধুমাত্র একটা প্রোগ্রাম না করে, তারা যেন স্টেপ বাই স্টেপ গাইডেন্স পায় যে আমি যে সময় বিদেশে যাওয়ার কথা চিন্তা করছি তখন আমার যেসব স্টেপ নেওয়া লাগে সব কিছু যেন আমি পাই। তারপরে আমি যে সময় পরীক্ষাগুলো দিতে যাচ্ছি, আইএলস এক্সাম বা এসএটি এক্সাম বা জিআরই এক্সাম, সেই এক্সামগুলোর প্রিপারেশনের সাপোর্টও যেন আমাদের কাছে পাই, এবং অ্যাকসেপ্টেড হওয়ার পর আপনার ভিসা অ্যাপ্লিকেশন কমপ্লিট করা পর্যন্ত আপনি যেন সেই গাইডেন্সটা পান, এবং আপনি প্লেনে ওঠা পর্যন্ত যেন সেই গাইডেন্সে আমরা যেন আপনাদেরকে দেখাতে পারি সবচেয়ে কম খরচে কিভাবে করে বিশ্বের যে কোনো দেশে যাওয়া যেতে পারে। আমি আমার আব্বা, আমার আম্মার সবার ফ্লাইট সবচেয়ে কম খরচে কাটতে পেরেছি মাত্র 1.5 মাস গ্যাপের মধ্যেই। কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে বিদেশে যাওয়ার এই যাত্রাটা 5 থেকে 6 মাসের একটা টাইমলাইন লাগে। সেই টাইমলাইনের যদি সম্পূর্ণ সাপোর্ট আপনি চান, চলে আসেন crossroadsinitiativebd.com এই ওয়েবসাইটে। যে কোনো একটা কোর্স পারচেস করার মাধ্যমে আপনি পেয়ে যাবেন আমাদের আইএলস বা এক্সাম প্রিপারেশনের সম্পূর্ণ সাপোর্ট। তাই আর দেরি না করে চলে আসেন এই ওয়েবসাইটে, এবং আইএলসের লিসেনিং টেস্টে আপনাকে সবচেয়ে বেশি সাহায্য করার জন্য আমরা রেডি আছি। আপনি রেডি আছেন তো? যদি থাকেন চলে আসেন আমাদের ওয়েবসাইটে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।